আফসান রং বা গিল্টার লাইনার বলেন বা যে কোনো ধরনের এই চিকমিক কালার বলেন, অনেকেই এই ধরনের কাজগুলোর কিন্তু সব সময় বেশ ভালো ডিমান্ড থাকে। আমার পেজে একটা টাইমে যেমন অ্যাম্বুশের কাজের অনেক বেশি রেসপন্স এসেছিল, এখন আবার এই আফসান বা গিল্টার লাইনারের কাজগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে বা আমার পেজে রিচ বেড়েছে। এখন ফেসবুক করতে কি মনে হয় এটা বেশি পছন্দ করেন অনেকেই। আবার আমাদের পেজে এসে নক করে বলেন, আপু কোন আছে, আসলে কোনের যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের দেশের না, সেটা একটা পাকিস্তানি মোটিভ। তো কোন দিয়ে আমাদের পেজে কোনো পেজে কাজ করে কি, আমাদের দেশে কোনো পেজে কাজ করে কিনা সেটা আমি জানি না। আমি নর্মালি কোন দিয়ে কাজ করি না, আমি এই 3D লাইনারগুলো দিয়ে কাজ করি। যারা 3D লাইনারের অর্ডারগুলো করতে চান তারা কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন। আবার শুধু আফসান রং অর্ডার করতে চান সেটাও করতে পারেন, চিকন তুলি দিয়ে এরকম আফসান রং দিয়ে লাইন করে দিতে পারেন, সেটাও কিন্তু বেশ সুন্দর হয়। তো এখানে দুইটা রং পাওয়া যায়, একটা গোল্ডেন আফসান, একটা সিলভার আফসান। আপনাদের পছন্দ মতো অনুযায়ী গোল্ডেন বা সিলভার যে কোনোটা আমাদের পেজ থেকে নিতে পারেন। আর 3D লাইনারগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে। 3D লাইনারগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কাজ করার পর সেখানে একটা 3D লুক দিবে, আর শুকানোর পরে চিকমিক একটা ভাব দিবে। আফসানেও চিকমিক দেয় কিন্তু 3D লুক দেয় না। তো 3D লুকের জন্য আপনাদের অবশ্যই 3D লাইনার নিয়ে কাজ করতে হবে। আবার অনেকেই বলেন যে আপু 3D লাইনার শেষ হয়ে গেলে পরে কি করা যাবে। আসলে 3D লাইনারের কৌটাতে কিন্তু আপনারা চাইলে আফসান রং দিয়ে এরকম আফসানটা রিফিল করে করে কাজ করতে পারেন, সেটাও কিন্তু সুন্দর হয়। যারা আফসান দিয়ে এরকম সুন্দর করে, কারণ আফসানের তো নিজস্ব কোনো কোটা থাকে না এরকম লাইনার দেওয়ার জন্য। তো 3D লাইনারের কোটাগুলোতেই আপনারা আফসান রং দিয়ে কাজটা করতে পারেন। আমাদের পেজে এই ধরনের রং যেমন ফেব্রিক কালারগুলো একদম রেডি রং থাকে, আপনি নিয়ে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করতে হবে না, জাস্ট সরাসরি আপনারা কাপড়ে ব্যবহার করে ফেলবেন। আমি যেমন কাপড়ে ব্যবহার করছি, জাস্ট এরকম কাপড়ে ব্যবহার করে ফেলবেন। যে ধরনের ফেব্রিকে পেন্ট করবেন সেই ধরনের ফেব্রিকটা বললেই কিন্তু ওইভাবে রংটা মেকিং করে দেওয়া যাবে। যেমন আফসান রংটা সব ধরনের ফেব্রিকে একই ঘনত্বে থাকে, কিন্তু যে ফেব্রিক কালারগুলো সেই কালারগুলো এক একটা ফেব্রিকে এক একটা মেজারমেন্টে ব্যবহার করতে হয়। যেমন মসলিনের জন্য এক ধরনের ঘনত্বের রং লাগে, আবার অর্গানজার জন্য, সিল্কের জন্য, আবার নর্মাল সুতি কাপড় এইগুলোর জন্য আলাদা আলাদা মেজারমেন্টের রঙগুলো লাগে। আবার অনেকে নক করে বলেন, আপু আমি একটা কমন ঘনত্বের রং নিতে চাই যেটা নিয়ে আমি সব ধরনের ফেব্রিকে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমিও মেজারমেন্টটা বলে দিই, এটার সাথে এইটুকু বাইন্ডার মিক্স করে আপনি কাজটা করতে পারেন। এভাবেও কিন্তু আমাদের পেজে অর্ডার নেওয়া হয়। আপনারা অর্ডার করলেই দিয়ে দিব। আমাদের পেজে এক কালারের শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, এছাড়া এই এক কালারের রং তুলি, এই সব কিছু আপনারা পাবেন। আর এই ধরনের কাজ করতে কিন্তু অবশ্যই প্র্যাকটিসের দরকার হয়, যার প্র্যাকটিস যত ভালো হয় তার কাজ তত বেশি সুন্দর হয়।